হরে কৃষ্ণ। নমস্কার বন্ধুরা, গোপালের রান্নাঘরে আমি রূপা। দেখো, সুজি তো আমরা নানান রকমভাবে রান্না করে খেয়ে থাকি। আজ আমি বানাবো আঙুর দিয়ে সুজি। দেখো তাহলে কিভাবে আঙুর দিয়ে সুজি বানানো যায়। এখানে দেখো কড়াইতে আমি বসিয়ে দিয়েছি তেল। এখানে নিয়েছি সাদা তেল। আঙুরগুলোকে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এবার তেলটাকে গরম করে তেলের মধ্যে আমি আঙুরগুলোকে দিয়ে দিলাম। আঙুরগুলো একটু উল্টে পাল্টে নেড়ে চেড়ে ভেজে নেব। খুব একটা ভাজার প্রয়োজন নেই। দেখো কালারটা একটু পাল্টে গেলে আমরা আঙুরটাকে তুলে নেব। দেখো ঠিক এই রকম কালারটা এসে গেলে আমরা আঙুরটাকে তুলে নিচ্ছি। এবার পরিষ্কার জল দিয়ে ভালো করে 2-3 বার আমি আঙুরটাকে ধুয়ে নিয়েছি। একটা একটা করে বোটা থেকে আঙুরগুলো ছাড়িয়ে নেব। এবার একটা মিক্সিং জারে আমি আঙুরগুলোকে পেস্ট করে নেব। এখানে দেখো কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঘি। ঘিটা একটু বেশি করে দিতে হবে যাতে ভালোভাবে সুজিটা ভাজা যায়। ঘিটা হালকা করে গরম করে নেব। দেখো এর মধ্যে এবার আমি দিয়ে দিলাম সুজি। সুজিটাকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। সুজিটাকে অনবরত নাড়তে হবে, না হলে পুড়ে যেতে পারে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। দিয়ে দেব চিনি। চিনির সঙ্গে সুজিটা ভাজলে সুজির কালারটা সুন্দর হয়, তাই চিনির সঙ্গে আমি একটু নেড়ে চেড়ে ভেজে নেব। দেখো সুজিটা অনেকটা ভাজা হয়ে এসেছে, লাল লাল দেখতে হয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম আঙুরের রস। দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। তোমরা চাইলে এখানে দুধ ব্যবহার করতে পারো, কিন্তু আঙুর অনেক সময় টক টক ভাব হয় বলে আমি এখানে দুধ ব্যবহার করলাম না। দিয়ে দিচ্ছি কিছু কাজু কুচোনো। জল দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এই সময়ও বারবার নাড়তে হবে, না হলে তলায় লেগে যেতে পারে। দেখো ঠিক এই রকম শুকনো শুকনো করতে হবে। এবার একটা থালায় আমি ঢেলে ঠান্ডা করে নেব। দেখো বাচ্চাদের জন্য খুব উপকারী একটি রেসিপি, তোমরাও বাড়িতে বানিয়ে দেখতে পারো। দেখো ঠান্ডা হয়ে যাওয়ার পর আমরা এটাকে পিস করে কেটে নেব। ভালো লাগলে শেয়ার করো। হরে কৃষ্ণ।